Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 70. আমরা পড়ছিলাম মার্কো পোলো স্টেল। আমরা আগের দিন দেখেছি মার্কো পোলো তার বাবা এবং কাকার সাথে 3 বছর ধরে যাত্রা করে চীন দেশে কুবলাই খাঁর কাছে পৌঁছেছিলেন। তারপর তিনি কি লিখেছেন দেখি চলো। When I left Europe, I was a simple merchant and certainly I was too young to have read many books. বলছে হোয়েন আই লেফট ইউরোপ, যখন আমি ইউরোপ ছেড়েছিলাম বা ইউরোপ ত্যাগ করেছিলাম, অর্থাৎ যখন ইউরোপ থেকে এশিয়ার উদ্দেশ্যে উনি রওনা হয়েছিলেন, আই ওয়াজ আ সিম্পল মার্চেন্ট, আমি একজন সাধারণ ব্যবসায়ী বা বণিক ছিলাম। অ্যান্ড সার্টেনলি আই ওয়াজ টু ইয়াং, এবং আমি খুব ছোট ছিলাম টু হ্যাভ রিড মেনি বুকস, অনেক বই পড়ার পক্ষে, অর্থাৎ তখনও অবধি তিনি খুব একটা বই পড়ে উঠতে পারেননি। হাউএভার, যাই হোক, আই ওয়াজ ফ্যামিলিয়ার উইথ দ্য লেজেন্ডস অ্যাবাউট দ্য এক্সোটিক ইস্ট, কিন্তু আমি সেই লেজেন্ড অর্থাৎ মুখে মুখে প্রচলিত গল্পগুলো সম্পর্কের সাথে পরিচিত ছিলাম। কিসের সম্পর্কে? এক্সোটিক ইস্ট, অর্থাৎ যে রোমাঞ্চকর পূর্ব দিক, অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশের কথা বলা হচ্ছে। এশিয়া মহাদেশ সম্পর্কে ইউরোপে নানা রকমের গল্প প্রচলিত ছিল, খুব চমৎকার চমৎকার, সেইগুলো তিনি শুনেছিলেন, কিন্তু খুব একটা পড়াশোনা তিনি তখনও করে উঠতে পারেননি, কারণ অনেকটাই বয়স কম ছিল। আমরা দেখেছি তার তখন মাত্র 21 বছর বয়স ছিল। When I traveled to China, যখন আমি চীনে যাত্রা করেছিলাম, I expected to see unicorns, আমি ভেবেছিলাম আমি ইউনিকর্নদের দেখতে পাবো। ইউনিকর্ন হচ্ছে একটা শিংওয়ালা এক রকমের ছোট ঘোড়ার কল্পনা করা হয়, তাদেরকে বলা হয় ইউনিকর্ন, যাদের ডানা থাকে। তো তিনি আশা করেছিলেন, তিনি গল্প শুনেছিলেন ওখানে ওরম ইউনিকর্নরা থাকে, তিনি ভেবেছিলেন দেখতে পাবেন। অন মাই ওয়ে, আমার রাস্তায়, I saw some animals that have resembled unicorns, আমি দেখেছিলাম কিছু পশুদের বা জন্তুদের যাদের মিল ছিল সেই ইউনিকর্নদের সাথে। বিকজ দে হ্যাড আ সিঙ্গল হর্ন অন দেয়ার মাজলস, যাদের নাকের ওপরে বা ঠিক চোয়াল বা মুখ শেষ হয়েছে তার ওপরে, যেটাকে আমরা নাকই বলে থাকি, সেখানে একটা শিং ছিল বা খড়গ ছিল। However, the truth is that the unicorns I saw were very different from those I had heard of. বলছে যাই হোক, আসলে সত্যি এটাই ছিল যে আমি যে ইউনিকর্নদের সম্পর্কে শুনেছিলাম আর যে ইউনিকর্ন আমি দেখেছিলাম, দুটোর মধ্যে অনেক পার্থক্য ছিল, তারা এক ছিল না। They were not white but black, তারা সাদা ছিল না, কালো ছিল, অর্থাৎ তিনি যে ইউনিকর্নের কথা শুনেছিলেন তারা সাদা হয় বলে তিনি শুনেছিলেন, কিন্তু এরা ছিল কালো। They had hairs like a buffalo, তাদের বাফেলো অর্থাৎ মোষের মতো লোম ছিল। And their hooves were as big as an elephant, এবং তাদের থাবাগুলো বা খুরগুলো ছিল হাতিদের খুরের মতো বড় বড়। Their horns too were black instead of white, তাদের শিং বা খড়গ যেটা ছিল সেটাও ছিল কালো সাদার বদলে। Their tongues were spiky and their heads looked like a wild boar's, এবং তাদের জিভগুলো ছিল কাঁটা কাঁটাযুক্ত এবং তাদের মাথাটা দেখতে ছিল বন্য শূকরের মতো। ক্যান ইউ গেস হোয়াট মার্কো পোলো স, তোমরা কি আন্দাজ করতে পারো যে মার্কো পোলো কী দেখেছিলেন? আর রাইনোসরাস, তিনি দেখেছিলেন আসলে রাইনোসরাস অর্থাৎ গন্ডার, সেটা আসলে ইউনিকর্ন ছিল না। When we